জামাতের জন্য একটি বিরাট সুখবর হচ্ছে, বিএনপি চেষ্টা করেও এড়িয়ে যেতে পারলো না। জামাতের দাবি মানতে বাধ্য হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী বিএনপির মাধ্যমে তাদের কাজ করিয়ে নিচ্ছে। দিস ইজ স্মার্ট পলিটিক্স অফ জামাত ইসলামী। হ্যাঁ, বিএনপি বুঝে গেছে যে জামাতের সাথে সল চাতুরি করে তারা পার পাবে না, তাদের পক্ষে সম্ভব নয়। এবং দেশে বিদেশে বিএনপি সরকার যেভাবে বেকায়দায় পড়েছে, তাতে জামাত ইসলামের দাবি মেনে নেওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। প্রথম দিকে বিএনপি একটু টেস্ট করেছিল যে জামাতকে উপেক্ষা করে এককভাবে বিএনপি তাদের রাম রাজত্ব কায়েম করতে পারে কিনা, কিন্তু না, সেটা সম্ভব হয়নি। বিএনপি দেখছে যে জামাত ছাড়া তারা অচল। এটা হিস্ট্রিক্যাল একটা ফ্যাক্ট। এখন হয়তো বিএনপি জামাত একে অপরের বিরোধী দল, কিন্তু সারা জীবন বিএনপি জামাত জোট ছিল। এমনকি যখন জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে 94, 95, 96 সালে, তখনও বিএনপি জামাত একটা চমৎকার সম্পর্ক ছিল। বিএনপি জামাত সম্পর্ক এটা সেমি ইডিওলজিক্যাল সম্পর্ক, নিছক নির্বাচনী বা রাজনৈতিক জোট নয়। যেমন 1971 প্রশ্নে বিএনপির আকিদা এবং জামাতের আকিদা সম্পূর্ণ এক, জিয়াউর রহমানের আকিদা জামাতের আকিদা সম্পূর্ণ এক। তো সেই জায়গায় বিএনপি জামাত সম্পর্কটা একটা ঐতিহাসিক জোটের সম্পর্ক, এটা ঠুনকো কোনো সম্পর্ক নয়। তো দর্শক, এই কারণে সাময়িক সময়ের জন্য বিএনপি জামাত একে অপরের মধ্যে উত্তেজনা দেখলেও দিন শেষে দেয়ার এলাই। এবং বাস্তব কথা এটাই যে জামাত ছাড়া বিএনপি অচল। বিএনপি কখনো জামাত ছাড়া ক্ষমতা আসতে পারেনি। 1991 সালে ক্ষমতা এসেছে সরাসরি জামাত ইসলামীর করুণায়, জামাত ইসলামের 18টা সিটের বিনিময়ে নিঃস্বার্থভাবে জামাত দিয়েছে। এবং এরপরে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে ওইভাবেই ক্ষমতা এসেছে। এমনকি এখন বিএনপি এককভাবে জামাত ছাড়া ক্ষমতা এসেছে, কিন্তু জামাত ছাড়া চলতে পারে না, জামাত ছাড়া এখনো অচল। যার ফলে জামাতের দাবি দেওয়াগুলো যেগুলো বিএনপি মানেনি, সেগুলো এখন তাদেরকে মানতে হচ্ছে, তারা সেগুলো মানতে বাধ্য হচ্ছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। তো দর্শক, খবর যে অধ্যাদেশ পাশ হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে। এর মানে ইউনূসের আমলের যে অধ্যাদেশগুলো বিএনপি বাতিল করেছিল সবগুলোই জামাত ইসলামী সেগুলোর পক্ষে ছিল। যে জামাত বলেছিল যে অধ্যাদেশগুলো লাগবে, যেমন গুম অধ্যাদেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইন অধ্যাদেশ, যেটা এগুলো জামাত সিরিয়াসলি চেয়েছে। বাট বিএনপি ডিজিএফআই এর কথায় সেগুলো ইগনোর করার চেষ্টা করেছিল, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। জামাত বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে যেভাবে রাজনীতি করেছে, তাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দেখা গেল যে বিএনপি কিছুতেই এড়িয়ে যেতে পারলো না। এখন যেহেতু বিএনপির প্রয়োজন জামাতকে, এখন জামাতের সাথে একটা আপোষে এসেছে। জামাত বলেছে ঠিক আছে, আপোষ করছি, ইটস গুড, বাট বিএনপি তোমাকে অবশ্যই গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এগুলো বাস্তবায়ন করতে হবে, এগুলোর বিষয়ে তোমরা কোনো ছাড় পাবে না। সেটাই হচ্ছে, সেটাই ঘটছে। এখন চিফ হুইপ বলছেন যে অধ্যাদেশগুলো পাশ হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে। এবং আইনমন্ত্রী এর আগেই বলেছেন যে গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এগুলোর খসড়া খুব দ্রুত রেডি করা হচ্ছে, পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশনে এগুলো পাশ করা হবে। এর মানে কিছু কিছু আইন অধ্যাদেশ বিএনপি অনেক চেষ্টা করেছিল এড়িয়ে যাওয়ার, কিন্তু এড়িয়ে যেতে পারল না, সম্ভব হয়নি। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। দর্শক, এই খবরটা জামাতের জন্য খুব আনন্দের খবর যে বিএনপি যেসব অধ্যাদেশ, যেসব আইন বাতিল করতে চেয়েছিল জামাতের চাপে সেগুলো বাতিল করছে না, এবং এখন আবার সেই আইনগুলো নতুনভাবে সংসদে উঠবে বা পাশ হবে, বা কিছুটা সংশোধিত আকারে পাশ করতে বাধ্য হবে, সেটাও জামাতের অর্জন। জামাতের তৎপরতার ফলে, জামাতের বিরোধী দলীয় স্মার্ট পলিটিক্সের মাধ্যমেই বিএনপি সংসদের প্রথম অধিবেশনে কিছু অধ্যাদেশ ল্যাপস করার চেষ্টা করে শেষ পর্যন্ত পারছে না, সেগুলো আবার ফিরে আসছে, পুনর্বিবেচনা হচ্ছে। এটাকে বলে আন্দোলনের সফলতা। আমি তো পদে পদে দেখতে পাচ্ছি জামাত ইসলামের ক্রেডিট আর ক্রেডিট, ক্রেডিট আর ক্রেডিট, তারা পদে পদে সফল হচ্ছে। হ্যাঁ, এভাবেই তারা সফল হবে। খবরটা একটু আমরা ডিটেইলস বিশ্লেষণ করছি। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে যেসব অধ্যাদেশ পাশ হয়নি সেগুলো এখন পুনর্বিবেচনা বা
রিভিউ করার প্রক্রিয়া চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। চিফ হুইপ মনি বলেন, বৈঠকে আসন্ন বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এখানে দেখেন, এনসিপিরও কিছু স্টেক আছে এখানে। শুধু জামাত ইসলামী বিএনপিকে চাপ দিয়ে তাদের কিছু কিছু অবস্থান, যেসব অধ্যাদেশ বা আইন বিষয় ছিল সেগুলো যে পাশ করে নিচ্ছে, নট অনলি দ্যাট, এনসিপির কিছু আলাদা বিষয় আছে যেগুলো সরাসরি জামাত ইসলামীর নয়, সেগুলো বিএনপি সরকার দিতে বাধ্য হচ্ছে। এর মানে বিরোধী দল হিসেবে জামাত এনসিপি এখন পর্যন্ত পুরোপুরি সফল। তারা জনগণের কল্যাণের জন্য বিভিন্ন আইন যেগুলো সরকার এড়িয়ে যেতে চাচ্ছিল সেগুলো আদায় করে নিচ্ছে। অতএব বিরোধী দল হিসাবে জামাতকে সামান্যতম দুর্বল বলার কোনো সুযোগ নেই। তিনি আরো জানান, আগামী রোববার এই সংসদের সাউন্ড সিস্টেম সংক্রান্ত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে এবং তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। হ্যাঁ, এটাই, সরকারও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। বিএনপির এককভাবে চলার কোনো হ্যাডম নাই, তাহলে তাদের চেয়ার থাকবে না। আর জামাতেও এই কালচার তৈরি করছে, যেহেতু জামাত নিকট ভবিষ্যতে ক্ষমতায় আসবে, এর ফলে জামাত চায় না যে একটা হোস্টাইল সরকারি দল বিরোধী দল সম্পর্ক হোক। জামাত চায় একটা গঠনমূলক সম্পর্ক, যাতে জামাত ক্ষমতায় আসলে তারাও এই অ্যাডভান্টেজটা পায়। ওভারঅল সবকিছু পজিটিভ। তিনি আশা প্রকাশ করেন, যেমন তেলের সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি বিদ্যুৎ সমস্যাও সরকার ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টা সমাধান করা সম্ভব হবে। তিনি আরো বলেন, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই বলি যে জামাত ইসলামী ছাড়া বিএনপি কোনো কাজ এককভাবে করতে পারবে না, একটাও করতে পারবে না। বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবে না, তেলের সংকট সমস্যার সমাধান করতে পারেনি, ইনফ্লেশনের সমস্যার সমাধান করতে পারবে না, কিছুই পারবে না। সংসদে গায়ের জোরে হয়তো বা কিছু করতে পারছে, কিন্তু রাজপথে জামাতের আন্দোলন, রাজপথে কিন্তু বিএনপি গায়ের জন্য, রাজপথে জামাতের গায়ের জোর, যার ফলে সংসদে যে ঘাটতি জামাতের, এটা রাজপথে মেকআপ হয়ে যাচ্ছে। যার ফলে আমরা দেখছি দর্শক, জামাত এগিয়ে যাচ্ছে এবং জামাত অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে বিএনপিকে চাপ দিয়ে জনগণের পক্ষে যে আদায় করে সেগুলো আদায় করে নিচ্ছে। এই যে কথা চিফ হুইপ বলছেন যে না, সরকারি দল বিরোধী দল একসঙ্গে কাজ করছে, যৌথ উদ্যোগ দরকার, যৌথ প্রচেষ্টা দরকার, এটাই প্রমাণ করে যে বিরোধী দল হিসাবে জামাত কতটা সফল। এটা জামাতের নজিরবিহীন সফলতা, সুপার স্মার্টনেস অফ জামাত ইসলাম। তো দর্শক, এবং বিএনপি জামাতের উপর গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নির্যাতন করতে, সেই পরিস্থিতির উত্তরণ হয়েছে। তো ওভারঅল জামাত যে স্মার্ট পলিটিক্স করছে, তাতে তাদের ক্ষমতা আসাটা অনিবার্য হয়ে পড়েছে। জামাতের জন্য পুরোটাই সুখবর যে জামাত ইসলামের আপনাদের যে স্মার্ট পলিটিক্স, এই ঔষধ কাজে লাগছে এবং বিএনপি এখন আপনাদের সাথে আপোষ করছে। আপনাদের জন্য এটা সুখবর।